হাজারো ব্যস্ততার মধ্য থেকে তাফসীর মাহফিল আসার তৌফিক দান করেছেন। সেই মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা আশা করি বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূল আকরাম তাজদার দুলাল মিনাজ সররে কায়নাত জাহানের সরদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আলহামদুলিল্লাহ, আজকের ইকরা ইসলামিয়া পাঠাগার পত্রিকা আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার শ্রদ্ধাভাজন প্রধান অতিথি ইমরান ভাই, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম বিন্দু সহ মঞ্চের সামনে উপস্থিত মুসল্লিনে কেরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত ও হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত দু চারটি কথা বলে কথা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমি আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই কাজটাই করবা সেই নিয়তটা যদি সহিহ হয় তাহলে সে কাজের ফলাফল অনেক ভালো হবে। সম্মানিত উপস্থিতি, আমি এতটুকু বলতে চাই যে আমরা পৃথিবীতে আসছি শুধুমাত্র ইবাদত করার জন্য, কিন্তু ইবাদত কাহাকে বলে এটা জানার বিষয়। সংক্ষিপ্ত পরিসরে ইবাদত বলতে আমরা বুঝি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন ও নিষেধ বর্জন করা, নবীর সুন্নাত তরিকায় এই করার নামটাই হলো কি ইবাদত। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পেরেছি তো? আপনারা আমার কথা বুঝেন নাই? আমরা বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আল্লাহ দেওয়া হুকুম মতো আমরা কি ইবাদত করতে পেরেছি? আমরা ইবাদত করতে পারি নাই। কেন পারি নাই? বাংলাদেশের যারা ক্ষমতায় আসছেন তারা কিন্তু আমাদেরকে ইবাদত করতে বাধা দিয়েছেন। এমন বাধা দিয়েছেন, ওই ইবাদতগুলো তাফসীরুল কোরআন মাহফিল থেকে, মসজিদের মিম্বার থেকে যখন প্রচার করা হয় তখন তাদেরকে অ্যারেস্ট করে খুন করা হয়, জেলখানায় বন্দী করা হয়, তাদেরকে বাংলাদেশ থেকে হারিয়ে দেওয়া হয়। বলুন কথা ঠিক না ঠিক? এখন বলবেন যে আমরা তো নামাজ পড়ি, রমজানে রোজা করি, হজ করি, যাকাত দেই, কই তো কোনো বাধা আসে না। সম্মানিত উপস্থিতি, নামাজ যেমন আমাদের জন্য ফরজ, রমজানে রোজাও তেমন আমাদের জন্য তেমনি ফরজ। চোর চুরি করলে চোরের হাত কাটাও তেমনি ফরজ। কথা ঠিক না ঠিক? একজন ধর্ষক জেনার কাজে লিপ্ত হলে বিবাহিত নারী পুরুষ তাকে সঙ্গেসার করতে হবে আল্লাহ পাকের হুকুম। এই হুকুমগুলো আমরা কি পালন করতে পারি? আমরা পারি না। এই জন্য আমরা চাই ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ইসলামী আন্দোলন বদ্ধপরিকর। তার প্রেক্ষাপটেই নওগাঁ ৪৭-১ আসন পুরসা সাপাহার নিয়ামতপুরের সম্ভাব্য এমপি পদপ্রার্থী আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমাকে আপনারা যদি ইসলামী আন্দোলন থেকে আমাকে এমপি মনোনীত করেন, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং ভোট চাচ্ছি। কারণ আমাকে যদি আপনারা সহযোগিতা করেন, জাতীয় সংসদে কোরআনের যতগুলো বিল আছে, কোরআনের যতগুলো আইন আছে, এই আইনের পক্ষে আমি কথা বলবো এবং বিল পাশের জন্য আমি প্রস্তাব পেশ করব। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এবং সাপাহারের
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটি এমপি পদপত্র হিসেবে কবুল মঞ্জুর করে নেয়। এ পর্যায়ে অতি অল্প সময়ে খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছে